স্বস্তি দেখা নেই রাজধানীর শাকসবজির বাজারে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকার ভেতর। সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েলের লিটারে বেড়েছে 3 থেকে 4 টাকা। তবে কমতির দিকে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার ছুটির দিন সাধারণত রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে সাধারণ মানুষ ভিড় করে থাকেন বেশি, বিশেষ করে সরকারি চাকরিজীবীরা। তারা আসলে চান এই দিনটাকে কাজে লাগাতে। তবে বাজারে এসে যখন জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি তারা দেখেন, তখন অনেকটা হতাশাই প্রকাশ করেন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজি মলের দিকে। এই জায়গাটিতে যেটি আসলে দেখা যাচ্ছে, মানুষজন কিনতে আসছেন ঠিকই, তবে একটা হতাশার কথা প্রকাশ করছেন, কেননা অধিকাংশ জিনিসপত্রের দাম, বিশেষ করে সবজির দাম বেশ চড়া। আমরা যদি একটু সবজি ধরে ধরে বলি, এখন এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে, বেগুনের দাম 100-120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা কিনতে 60 থেকে 70 টাকা গুনতে হচ্ছে। পাশাপাশি কাকরুল, ঝিঙ্গা, চিচিঙ্গা সেগুলোর দামও 60 থেকে 70 টাকার বেশি কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি আরও সবজির কথাও যদি, শসার কথাও যদি বলি, 100 বা তারও বেশি দামে কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই বাজারগুলোতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে ঢেঁড়সের দাম, পাশাপাশি পটলের দাম 40, 50 কিংবা 60 টাকা, অর্থাৎ মানভেদে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষজন কিন্তু এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন, এবং কেউ কেউ এটাও বলছেন যে পাইকারিতে যেরকম দাম, খুচরাতে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এর আগে আমরা একটু মুরগির বাজারে ছিলাম, তেলের বাজারে ছিলাম, সেখানেও দেখেছি মুরগির দাম কিছুটা কমেছে। তবে তেলের দাম, খোলা সয়াবিন তেল এবং সুপার পাম অয়েল, সেটির দাম গত সপ্তাহের তুলনায় 2 থেকে 3 টাকা বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। কাঁচা বাজারের সব শুনে আমরা সরাসরি ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।